يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه سلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. अल्हम्दुलिल्लाह, आज काटाबिल शरीफ हमारा आका मौला पीर मुर्शिद এই বাংলায় প্রথম দশমে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনকারী সৈয়দনা হযরত হাজী सूफी শাহ মোহাম্মদ আলী তেগী বখশী রহমতুল্লাহ আলাইহির স্মরণে 26তম উরুস মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পিন্টু আহমেদ সাহেব, উপস্থিত রয়েছেন সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে আগত হুজুর কেবলার প্রাণপ্রিয় খলিফা হযরত ফকির সুফি শাহ মোহাম্মদ ইসমাইল আলী বখশী মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত রয়েছেন হযরত কেবলার সফর সঙ্গীগণ, উপস্থিত রয়েছেন সুদূর দাউদকান্দি থেকে আগত হযরত ফকির সুফি শাহ মোহাম্মদ স্বপন সৃষ্টি মদ্দাজিল্লাহুল আলিয়া এবং তার সফর সঙ্গীগণ এবং অন্য অন্য দরবার থেকে আগত পীর মাশায়েখবৃন্দ এবং তরিকতপন্থী সকল জাকেরান আশেকান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এতক্ষণ পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা কষ্ট করে মাহফিলে উপস্থিত রয়েছেন। যদিও সেটা সাময়িক কষ্ট, এই কষ্ট আমি মনে করি একটি সময় আপনাদের জন্য কল্যাণকর হতে পারে। কারণ আপনারা যিনার উরুস শরীফে উপস্থিত হয়েছেন তিনি একজন লয়প্রাপ্ত ব্যক্তি, আল্লাহপ্রাপ্ত ব্যক্তি, যিনার মাধ্যমে এই বাংলাদেশে বহু অপবিত্র নফসযুক্ত মানুষ পবিত্র নফসের অধিকারী হয়ে
তারা অলি আল্লাহর মর্যাদা লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই হযরত কেবলার মাহফিলে সুদূর চট্টগ্রাম থেকে, দাউদকান্দি থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের মেহমানবৃন্দ এসেছেন। কিন্তু আজকে কাঁঠাবিল হজরতপাড়া এই এলাকাটা হুজুরের জন্মভূমি। এই হজরত কেবলাকে আপনারা কিভাবে চিনেন, কিভাবে জানেন সেটা আমি জানি না। তবে আমি যেটা জানি, এই মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাই এমন একজন অলি আল্লাহ, যার মাধ্যমে আজকে এই কাঁটাবিল গ্রাম কাঁটাবিল শরীফে রূপান্তরিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এই কাঁটাবিলের মানুষ, হযরতপাড়ার মানুষ, আজকে আমরা ঘরে বসে আছি। তারপরও যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি মনে করি আপনারা অনেক সৌভাগ্যবান। এই মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইকে আমি ব্যক্তিগতভাবে ওনার সন্তান, উনি আমার বাবা, কিন্তু হাকিকতে তিনি হলেন আমি নুরুদ্দিন আলী বকশীর আল্লাহ দেখার একটা আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে লোক সংখ্যা কম, বৃষ্টির কারণে। আজকে এই মাহফিলের অবস্থা দেখে আমার কারবালার জমিনের কথা মনে পড়ে, যে কারবালার জমিনের আহলে রসুল, আহলে কোরআন, আহলে বাইত, পাক পাঞ্জাতন আহলে আলাইহিসসালাম শাহাদাত লাভ করেছিলেন, যাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আকাসতুম লান তাদিল্লু বাইত আউয়ালুহু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইত। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। সেই দুটি জিনিস কি? সেই দুটি জিনিস আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য পবিত্র আল কোরআন তোমাদের জন্য সংবিধান হিসেবে রেখে গেলাম। দ্বিতীয় যে নেয়ামতটি আমি তোমাদের জন্য রেখে গিয়েছি, সেটা হলো আমার আহলে বাইত। আর আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা তোমরা আমার আহলে বাইতকে শক্ত করে মজবুত করে ধরে থাকবে, আমি ওই স্রষ্টার কসম করে বলি, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত মাওলা ইমাম হুসাইন সহ ৭২ জন আহলে রাসূলকে কারবালার জমিনে শাহাদাত করেছেন। ওই দিন কারবালার জমিনে যেই নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর আহলে বায়াতের সংখ্যা ছিল, তার দলের সংখ্যা, লোক সংখ্যা ছিল সর্বমোট ৭২ জন। কিন্তু যারা আহলে বায়াতের সাথে শত্রুতা করেছে, আহলে বায়াতের সাথে দুশমনি করেছে, তাদের সংখ্যা ছিল ২২,০০০, মতান্তরে ২৬,০০০। যাদের মধ্যে অনেকে ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শ্রবণ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমানের দাবি করেছেন। কিন্তু সেদিন তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের উপরে, যে আহলে বায়াতের প্রশংসায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই কারবালার কথা মনে পড়ে। সত্যের পথে ওই দিন সর্বমোট ৭২ জন ছিল। আর ওই কারবালার প্রেমিক ছিল মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহি, যিনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ উঠলে হাসতেন, আর মুহররম মাস আসলে তিনি কান্না করতেন। তিনি ছিলেন আশিকে হুসাইন, আশিকে আহলে বাইত। আজকে
যেই মাওলা হুসাইনের আশেক মোহাম্মদ আলী বকশী, ওই ইমাম হুসাইনের কাফেলা যদি 72 জন লোক থাকতে পারে, আজকে ওই হুসাইনের আশেক মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির অনুষ্ঠানের মধ্যে তার চেয়ে বেশি লোক হওয়া মনে হয়, এটা মনে হয় আদবের খেলা হয়ে যায়। আজকে এই মাহফিলে এটা প্রমাণ করতেছে। সুতরাং আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা ঠিক যেমন কারবালার জমিনে আহলে বাইতের দুর্দশা জেনেও ইমাম হুসাইন ব্যতীত, ওনার পরিবারের সদস্য ব্যতীত অন্য লোকগুলা জানা সত্ত্বেও তারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য অস্থির ছিলেন, শাহাদাত বরণ করেছেন। আজকে ঠিক তেমনিভাবে ওই আহলে বাইতের প্রেমিক মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের মধ্যে এরকম অবস্থা হওয়াটাই আমি নুরুদ্দিনের কাছে একটা স্বাভাবিক বিষয়, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ এই মাহফিল প্রমাণ করে মোহাম্মদ আলী বকশী তেগী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সচ্চা সঠিক আশেকে রাসূল, আশেকে আহলে বাইত ছিলেন। আজকে তার প্রমাণ হলো এই মাহফিল। আজ আমি অনুরোধ করব, এখনো যারা ঘরে বসে রয়েছেন, আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আপনারা এই হযরত কেবলার মাহফিলে উপস্থিত হন, ওনার প্রেমিক হতে চেষ্টা করুন। আমি যতদিন মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির সন্তান ছিলাম ততদিন তাকে আমার চিনা হয় নাই। আর যখন মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির একজন আদনাসার গোলাম হয়েছি, তখন থেকে শিখতে পেরেছি, জানতে পেরেছি এই জামানার মধ্যে মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির মতো দ্বিতীয় একজন ওলি আল্লাহ মিলা বড় মুশকিলের ব্যাপার। জোরে সুবহানাল্লাহ বলুন। সেই মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ আজকে এখানে এই অবস্থা হওয়ার কথা ছিল না, তবে এটাই বাস্তবতা। কারবালার জমিনে একদিকে ইমাম হুসাইনের খিমারে আজান হচ্ছে, অন্যদিকে ইয়াজিদের খিমারের মধ্যে আজান হচ্ছে, নামাজ হলো, ফুরাত নদীর এই পারো নামাজ, ওই পারো নামাজ হলো। নামাজের শেষে ইমাম হুসাইন বললেন, হে আমার প্রতিপক্ষ বন্ধুরা, তোমরা এত অসংখ্য লোক, আমার এনে 2-4 জন লোক, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই যে ইমাম হুসাইনকে সাহায্য করে ও ইমাম হুসাইনের কাফেলায় অংশগ্রহণ করে তোমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও না? সেদিন 2-4 জন লোক ইমাম হুসাইনের পক্ষে আসছিল, তারাই ছিল সবচেয়ে বড় সৌভাগ্যবান। ঠিক তদ্রুপ আজকে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি খোদার কসম করে বলি, আপনারাই হলেন সত্যকারের মোহাম্মদ আলী বকশী তেগী রহমতুল্লাহ আলাইহির সত্যকারের আশেক, সত্যকারের প্রেমিক, সত্যকারের বন্ধু আপনারা। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই আল্লাহর ওলি কাল ময়দানে মহাশর আপনাদেরকে ভুলবে না। আর আমি ঈমান রাখি এই মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির পিছনে যারা শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, যারা কষ্ট করেছে বা করতেছে, প্রতিটা ব্যক্তি আল্লাহর রহমতের চাদরের মধ্যে আশ্রয় লাভ করবে। তিনি এত বড় মাপের একজন আশেক রাসূল ছিলেন। তিনি এমন আশেক রাসূল ছিলেন, বসে রয়েছেন, বসার মধ্যে হঠাৎ উনি উঠে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা পড়তেন। আমরা জিজ্ঞেস করতাম, হুজুর আমরা বসে রইলাম, আপনি হঠাৎ কেন দাঁড়াইয়ে গেলেন, হঠাৎ কেন দাঁড়াইয়ে গেলেন? হুজুর বলতেন, আমি কি তোমাদের মতো নাকি? আমি যা দেখি তোমরা কি তা দেখো? যদি দেখতে তোমরাও আমার মতো দাঁড়াইয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুর শেষ সময় বলছে, বাবা আমি সারা জীবন
তোমাদের দৃষ্টিতে আমার হাবিবকে না দেখে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছি তোমাদের দৃষ্টিতে। কিন্তু একবার বলো তো, যখন কোনো মুসলিম কবরে যায় তখন কি তার কবরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হাজির হয় না? জি বাবা, হয়। তাহলে এই মোহাম্মদ আলী বকশী রহমাতুল্লাহ আলাইহির কবরে কি আল্লাহর নবী হাজির হবেন না? জি হবেন। তো যেই মোহাম্মদ আলী বকশী তোমাদের দৃষ্টিতে না দেখে আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, ওই মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাই তোমাদের যে কবর করো ওই কবরের মধ্যে কি শুইয়া হইয়া আমি সালাম দেব না? সুতরাং আমি দাঁড়াইয়া সালাম দিতে হবে। এই জন্য আমার কবরটা তোমরা সাইর হাত করবা, যেন আমি দাঁড়াইয়া আমার হাবিবকে আমি সালাম দিতে পারি। ওই ক্যাটাগরির একজন ওলি আল্লাহ হলো এই কাটাবিলের সন্তান, হযরত পাড়ার সন্তান মোহাম্মদ আলী বকশী তেগি রহমতুল্লাহ আলাই। আমার দুঃখ হয়, কষ্ট হয়, আমি ওনাকে গবেষণা করেছি, আমি দেখেছি। আসলে মূল কথা হলো যে কারবালার জমিনের যে ঘটনা, কয়জন ব্যক্তি আহলে বায়াতকে চিনতে পেরেছে, কয়জন ব্যক্তি মাওলা আলীকে চিনতে পেরেছে? চিনতে পারে নাই। এই জন্য আমি বলবো, এখানে যারাই উপস্থিত রয়েছেন, এখানে তরিকতের দরবার, তরিকতের আলোচনা, এখানে মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহির প্রশংসার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলবো, যেই যেই দরবারের মুরিদ হন না কেন, পীরের দরবারে বিরিয়ানি খাওয়ার জন্য যাইয়েন না। মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইকে কাটাবিল, হযরতপাড়া, কুমিল্লা, সারা বাংলাদেশের মানুষ বাবা না করলে ওনার কিচ্ছু যায় আসে না। নবী বকশ রহমতুল্লাহ আলাইকে বাবা না বললে কিচ্ছু যায় আসে না। হেসামি সাহেব হুজুর কেবলাকে বাবা না বললে কিচ্ছু যায় আসে না। গাজীপুরীকে বাবা না বললে কিচ্ছু যায় আসে না, কারণ তিনাদের মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু বিষয় হলো, আমরা যে আজকে এই মহান বাবার দরবারে উপস্থিত হলাম, আমরা কি পেলাম? তারা আল্লাহময় হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ করতে করতে, নফল ইবাদত করতে করতে, গুপ্ত ইবাদত করতে করতে তারা লয়প্রাপ্ত হয়ে গিয়েছে, তারা নূরময় হয়ে গিয়েছে। কিন্তু আমরা যে তাদের মাহফিলে আসি, উপস্থিত হই, ওয়াজ শুনি, নসিহত শুনি, এখানে তো তাদের প্রশংসাই শুনি। কিন্তু এই প্রশংসা তো আমরা কিয়ামত পর্যন্ত শুনতে থাকবো, শুনে আসলাম। তো আমাদের নীতি নৈতিকতার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে ভাবতে হবে। সুতরাং যারা তরিকতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, খাবারের জন্য নয়, কোনো কিছু দুনিয়াবি পাওয়ার জন্য নয়, নিজের আত্মশুদ্ধির জন্য। আপনি আপনাকে প্রশ্ন করুন, সকাল থেকে এই পর্যন্ত আপনি কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন। তারপর আপনি বিচার করুন যে আপনি কি আল্লাহর রহমত প্রাপ্ত না আল্লাহর গজব প্রাপ্ত। যদি আপনার বিবেক থাকে, বিবেককে প্রশ্ন করেন, বিবেক জবাব দিবে। যদি আপনি ভালো করে থাকেন, শুকর আলহামদুলিল্লাহ, সেটা আপনার পীরের উসিলায়, আপনার মুর্শিদের উসিলায় হয়েছে। আর যদি আপনি খারাপ করে থাকেন, তাহলে সেটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। সুতরাং পীরের কাছে মুরিদ হলে পীরের আহকাম, হুকুম, আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করবেন। পীর ব্যতীত রাসূল পাওয়া সম্ভব নয়, রাসূল ব্যতীত নবী পাওয়া সম্ভব নয়, নবী ব্যতীত আল্লাহ পাওয়া কখনো সম্ভব নয়। আমার আল্লাহ উসিলা গ্রহণ করেছেন। সেই উসিলার প্রথম বস্তুটা ছিল বাবা আদম আলাইহিস সালাম। আজকে কিছু লোক বলে যে উসিলার প্রয়োজন নাই, পীর মুরিদি কার হুকুম? আপনারা জানেন এটা? এটা কি আমার বাবার হুকুম? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহেবের হুকুম? মৌলভী ইসমাইল সাহেবের হুকুম? কোন মাওলানা সাহেবের হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। দলিল আল কোরআন। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুস আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা হাদালাহুল্লাহু ফাসাইয়্যুতিহি ওয়া আজরুন আযীম। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা
আমার বন্ধুর হাতে যে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছ, সেই হাতের উপরে আমি আল্লাহর হাতটাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেন নাই যে একজন নামাজীর হাতের উপর আমি আল্লাহর হাত আছে, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তুমি আমার যে বন্ধুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছ, তোমার ওই হাতের উপর আমি আল্লাহর হাত আছে। আর ওই অলিকে আল্লাহ বলে, হে আমার বন্ধু, হে আমার ইয়ার, হে আমার দোস্ত, আপনি আপনার ওই মুরিদকে বলে দেন আপনি তাকে যে বায়াতনামা পড়িয়েছেন, সে যদি সে বায়াতনামাকে ভঙ্গ করে তাহলে তার পরিণতি সে নিজেই ভোগ করবে। আর যদি সে আপনার ওসিয়তকে, আপনার বায়াতনামাকে রক্ষা করে, আপনি তো তাকে দয়া করবেন, আপনার সাথে সাথে আমি আল্লাহ ওই মুরিদকে ইহকাল পরকালে ডাইন হাতে বাম হাতে আমি ওই মুরিদকে সাহায্য করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু লোক প্রশ্ন করে যে পীর মুরিদি কি, কেন পীর ধরা, কেন মুরিদ হওয়া? আরে ভাই, পীর ধরা মুরিদ হওয়া এটা আমার বাবার হুকুম না, গাজী আকবর আলী রেজভী সাহেব হুজুরের হুকুম না, ডক্টর আহমদ পেয়ারা বগদাদির হুকুম না, নবী বক্সির হুকুম না, এটা স্বয়ং আল্লাহ পাকের হুকুম। আপনারা বাড়িতে কোরআন শরীফের সূরা ফাতিহার 10 নম্বর আয়াতটা দেখেন। তাহলে বায়াত হওয়া হলো আল্লাহ পাকের আদেশ। এখন আপনি বায়াত হলেন, বায়াতের ওসিয়ত কেন রক্ষা করলেন না? আল্লাহ নিজেই বলতেছেন, তাহলে তুমি তোমার কৃতিকর্মের জন্য তুমিই জবাবদিহি করতে হবে, তোমাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর যদি তুমি তোমার পীরের আদেশ নিষেধকে তুমি পরিপূর্ণভাবে মাইনা চলো, তাহলে তোমার পীরের সাথে সাথে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তো এই জন্য পীরকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? যেমন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর একজন মুরিদ ছিল, আশিক ছিল। কেমন আশিক ছিল তিনি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে তিনি শাদী করেন নাই। আজকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয় না, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয় না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয় না, মাওলা আলীর কথা বললে শিয়া বলা হয়। অথচ নবীজি বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীহুন বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আমার আলী হইল ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে হানজালা, তুমি বিবাহ করো। হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বিয়ে করব? বিয়ে করতে হইলে তো একটা মনের প্রয়োজন আছে। তো তোমার তো মন আছে। হুজুর, আমার মন, জীবন, যৌবন সবকিছু তো আপনি নবীর কদমে আমি দিয়ে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি দিয়ে বিয়ে করব হুজুর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুস্কি হাসি দিয়ে বললেন, হে হানজালা, সত্যি তুমি তোমার সর্বকিছু আমাকে দিয়ে দিয়েছ। তুমি দিয়েছ, আমি নিয়েছি। আজকে আমি আমার নিয়ামত থেকে তোমাকে কিছু ভালোবাসা দান করলাম। সেই ভালোবাসার সম্পদ দিয়ে তুমি আমার সুন্নত আদায় করো, তুমি শাদী মোবারক করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী করলেন নবীজির হুকুমে। প্রথম দিন বিয়ে করলেন, দ্বিতীয় দিন বাসর। এমন টাইমে মদিনার উপর আক্রমণ আসলো কাফেরদের পক্ষ থেকে, মুনাফিকদের পক্ষ থেকে। তখন মদিনাতে ঢঙ্কা বেজে উঠল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বিন্দু তোমরা যারা আছো, বাইর হয়ে আসো, মদিনায় আক্রমণ হয়েছে, আল্লাহর নবীর আদেশ। সেই দিন সর্বপ্রথম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির পাশ থেকে উঠে তিনি উহুদের জমিনে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলল, স্বামী আপনি যান, আমি বাধা দেব না, কিন্তু আপনার ফরজ গোসল আছে, হযরত আপনি গোসলটা করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে বিবি, এই ফরজের চেয়ে আমার নবীর আদেশের
ফরজ সবচেয়ে বড় আমি হানজালার কাছে ধরে বললাম। এখন আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? ফরজ কার? ফরজ আল্লাহর। নবীর মোহাব্বতে হানজালা ফরজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে দেয়া ওহুদে শাহাদাত বরণ করলেন। সকালবেলা ওনার বিবি আসলেন, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু মন খারাপ করলেন। বলল, হুজুর আপনি মন খারাপ করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি মন খারাপ হওয়ার মতো কিছু নিয়ে আসি নাই, আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ জানাইতে আসছি। কালকে হানজালার সাথে আমার বাসুর হয়েছে, কিন্তু তিনি ফরজ গোসলটা করেন নাই। আপনার আহ্বানে সাড়া দিয়ে তিনি ওহুদে শরীক হয়েছে, নিশ্চয়ই তিনি শাহাদাত বরণ করছেন, সুতরাং তিনাকে যেন হুজুর গোসল দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আমার হানজালার লাশটাকে তালাশ করো। দেখা গেল কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের খবর পাওয়া যাইতেছে না। যখন কোথাও হানজালাকে পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের মধ্যে নিজের মাকামে মাহমুদের মধ্যে তাকালেন, তাকায়ে দেখতেছেন আল্লাহর সাথে কালাম করতেছেন। আল্লাহ বলতেছে, হে দোস্ত, আপনি চিন্তিত হবেন না, যারা নিচে আছে তাদেরকে আপনি সমাদৃত করার জন্য ব্যবস্থা করুন, কিছুক্ষণের মধ্যে আপনার হানজালার দেহ মুবারক আসতেছে। আমি আল্লাহ হানজালার উপরে খুশি হইয়া আপনি নবীর মহব্বতের কারণে আমি আমার অসংখ্য ফেরেশতা মালাইকায় দিয়া আমি আমার হানজালাকে গোসল দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আপনি হানজালাকে একটা মৃত্যু গাছের গোড়ায় আপনি পাবেন। তখন হুজুর মুস্কি হাসি দিয়ে মাথা নিচের মিকা নামাইলেন। নামানোর পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন উপরের দিকে তাকালেন, আবার কেন মুস্কি হাসি দিলেন? বুঝলাম না, নিশ্চয় কোনো কারণ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা আর হানজালাকে তালাশ করিও না, কিছুক্ষণের মধ্যে হানজালার দেহ মোবারক পাওয়া যাবে। হানজালার দেহ মোবারক আল্লাহর আরশে আজিমের মধ্যে ফেরেশতা মালাইকারা আল্লাহ উপস্থিত থেকে তাকে গোসল দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য সাহাবায়ে কেরাম উহুদের জমিনে শাহাদাত লাভ করেছে, অন্য কোন সাহাবীর তো এমন গোসলের সৌভাগ্য হলো না, আজকে হানজালার কেন এই অবস্থা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবীরা, হে আমার সহপাঠীরা, তোমরা জানো না আমার হানজালা আমি নবীকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, এবং আমি নবীর ভালোবাসার কারণে সে কখনো শাদী করতে রাজি হয় নাই, আর আমি নবীর মহাব্বতের কারণে বাসুর ঘর ছেড়ে দিয়ে উহুদের জমিনে তিনি শাহাদাত বরণ করেছেন। যেই শাহাদাত বরণ করাটা আমি আমার আল্লাহর জন্য অনেক খুশির বিষয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে ফরজ গোসল আমি নবীর মহাব্বতে ছেড়ে তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি নবীর মহাব্বতে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের পানি দিয়ে অসংখ্য ফেরেশতা মালাইকার মাধ্যমে তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কয়জনে ফিরে এমনি ভালোবাসি? কয়জনে ভালোবাসি? কোনছে? বাবা বউ কথা শুনে না, ব্যবসা ভালো না, ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, রুজি রোজগার নাই, প্রেমের কথা কেউ বলে না, প্রেমের কথা কেউ বলে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুক্ষণ পরে দেখা গেল একটি মৃত্যু গাছের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত অবস্থায় রয়েছেন। তার চুল মোবারকগুলি ছিল লম্বা, আর চুল গোড়াগুলি বেয়ে বেয়ে পানি ঝরছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম বলল, মনে হচ্ছে এই মাত্র তাকে কেউ গোসল করিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, হানজালার জানাজার মধ্যে যারা উপস্থিত হবে তাদেরকে বলে দেন,
প্রতি দুইজনের মাঝখানে যেন একজন একজন করে জায়গা রাখে। এই জানাজার মধ্যে অসংখ্য আমার ফেরেশতা মালায়েকা অংশগ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমের কারণে হানজালার জন্য এটা সম্ভব হয়েছে। আজকে এই শিক্ষাটা তরিকতের জগতে একজন মুরিদকে ধারণ করতে হয়, একজন মুরিদকে লালন করতে হয়। সেটা করতে হলে কি করতে হবে? আপনাকে দুনিয়াবি লোভ লালসা থেকে, আত্ম অহংকার অহমিকা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আজকে যদি মোহাব্বত থাকতো তাহলে আজকে এই মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইহের দরবারের এই মাহফিলে অসংখ্য মানুষ থাকার কথা ছিল। বোঝা গেল সমাজে মানুষ আছে কিন্তু হৃদয়শীল মানুষের অভাব, হৃদয়শীল মানুষের অভাব। তাই আমি অনুরোধ করব আপনারা ওই হানজালার মতো হন, আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন, আপনারা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন, আপনারা হযরত দাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি হন। তাহলে আপনাদের জন্য আপন পীর ও মুর্শিদ, যার যার জন্য উপস্থিত রাসূল, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আমার নবী বলেন আউয়ালও আমি মুহাম্মদ, আখিরও আমি মুহাম্মদ, মধ্যও আমি মুহাম্মদ। আমাকে যারা মহব্বত করে, আমার বন্ধুকে যারা মহব্বত করে, তারাও এক একজন ব্যক্তি, এক একজন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেটা কি আপনাদের হয়তো ইচ্ছা হয় না? দুনিয়া, এই হযরত কেবলা বলতেন, সে এক মায়াবতী রমণী। আজকে আপনার দেহের মধ্যে যে প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, আত্মা যখন বাইর হয়ে যাবে তখন দুনিয়া আপনাকে গুড বাই বলে আপনাকে বিদায় করে দিবে। দুনিয়া আপনার সঙ্গে হবে না। অথচ দুনিয়ার জন্য আজকে আমরা বহু কিছু আমরা পরিত্যাগ করতেছি, নিজের স্বার্থ ভুলে গিয়েছি, নিজের মুক্তির কথা ভুলে গিয়েছি। তাই অনুরোধ করে বলবো, বিশেষ করে আমার মুরিদ ভক্তদেরকে বলবো, আপনারা আদব মহাব্বত অর্জন করেন, আল্লাহর ওলিকে সম্মান করতে চেষ্টা করেন। যদি সম্মান নাও করতে পারেন, অন্তত তাদের সাথে বেয়াদবি করেন না। চরিত্রকে গঠন করেন, নফসকে পবিত্র করেন। দেহ পাপ করে না, দেহ তাওহীদে বাস করে। দেহ একক, এক, নফস এক নয়। নফস এবং শয়তান দুই। যতক্ষণ পর্যন্ত নফস এবং শয়তান থাকবে ততক্ষণ মানুষ সেরেকের মধ্যে থাকে। সুতরাং প্রতিটা জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিকে ওই নফস থেকে খান্নাস মুক্ত করতে হবে। আর খান্নাস মুক্ত করতে হলে একজন প্রেমিকার মতো পীরের দস্তে কদমে থেকে, তার থেকে গোপন রহস্য, তালিম, তালকিন, তাবরিয়াত নিয়ে যদি আপনি আপনার নফসের উপরে প্রয়োগ করতে পারেন, তাহলে শয়তান দূর হয়ে যাবে আর সেইখানে আল্লাহর রুহু বর্ষিত হবে। তখন আপনিও একজন লয়প্রাপ্ত ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ করে বলবো, জীবনটা একটা সংক্ষিপ্ত জীবন। আমি গত বছর অনেককে দেখেছি, এই বছর অনেকে নেই, আগামী বছর আবার অনেককে দেখব না। তাহলে কিসের জন্য? আরে ভাই, ঘুমাবেন। যখন আপনি আলমে বর্জকে যাবেন, ঘুম আপনার শেষ হবে না। আপনি ঘুমকে ছাড়তে চাইলেও ঘুম আপনাকে ছাড়বে না। ওই ঘুমের জন্য আজকে আপনারা, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে চলছে, আপনারা উপস্থিত হতে পারলেন না। আমি বলবো সেটা আপনাদের দুর্ভাগ্য, সেটা আপনাদের নফসে আম্মারার কারণে আপনাদের এই দশা। এই জন্য আপনাদেরকে নফসে আম্মারা থেকে মুক্ত হয়ে নফসে লাউমা অর্জন করতে হবে। নফসে লাউমা অর্জন করে আপনাদেরকে নফসে মুতমাইন্না অর্জন করতে হবে। নফসে মুতমাইন্না অর্জন করে আপনাদেরকে নফসে মুলহেমার অর্জন করতে হবে। নফসে মুলহেমার অর্জন করে আপনারা নফসে মকামে মাহমুদ অর্জন করতে হবে। তাহলে আপনারা যে দিকে তাকাবেন ওই দিকে আল্লাহকে দেখতে পাবেন। সেখানে আর পীর আর মুরিদ থাকে না, পীর আর মুরিদ থাকে না। যখন আপনি লয়প্রাপ্ত হয়ে যাবেন,
সেখানে একক আল্লাহ ব্যতীত আর কিছুই থাকে না, তখন ওই বলে ওই ব্যক্তি যেরকম মনসুর আল্লাহ বলছে আনাল হক, আমি সত্য, আমি হক, শরীয়ত তাকে কতল করেছে, তারপরও তিনি প্রেমের প্রতিযোগিতা হার মানেন নাই, জীবন দিয়ে দিয়েছেন। তো এরকম প্রেমিক আপনার আমার মতো একজন মানুষ হয়েছিল, তাহলে আপনি আমি যদি চেষ্টা করি, সেটা আজও হানজালা সৃষ্টি হওয়া, আজও মনসুর হেল্লা সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যার যার পীর ও মুর্শিদ, যত হক্কানি পীর আউলিয়া কেরাম আছে, যে যে দরবারের মুরিদে হন না কেন, প্রত্যেক দরবারের ভক্ত মুরিদ, প্রত্যেক দরবারের বুজুর্গানে দিনদেরকে সম্মান করতে চেষ্টা করেন। মনে রাখবেন, পীর অলিগণ যদিও তারা ভিন্ন ভিন্নভাবে বিরাজ করেন, কিন্তু মূলত হাকিকত হলো তারা একটা বট বৃক্ষের মতো, বট বৃক্ষের মতো তারা বিরাজ করেন। তাদের মূল একটা, শাখা পোশাখা ভিন্ন। তাই কখনো কোনো মুরিদের উচিত নয় পীরের কথার উপরে কথা বলা, পীরের সাথে উচ্চ সুরে কথা বলা, কারণ পীরের চরিত্রের মধ্যে আল্লাহর নবীর খাসিয়ত বিরাজ করে। যেমন আল্লাহ কোরআনে বলছে, তোমরা যত বড় আমলদারে হও না কেন, আমার নবীর শানের সামনে, আমার নবীর সম্মুখে তোমরা উচ্চ সুরে কথা বলিও না। যদি বলো, এমনভাবে তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে যা তোমরা মোটেও টের পাবে না। যতই তুমি নামাজ করো, কালাম করো, যাই কিছু করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোনো মূল্য হবে না। ঠিক তদ্রূপ ওই আদর্শ ধারণ করে আপনাকে আপন পীর ও মুর্শিদের আদব রক্ষা করতে হবে, মহাব্বত করতে হবে। আপনি পীরের মুরিদ হন নাই, আপনার এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি বিরাজ করতেছেন, আপনি জানেন আপনি মুরিদ হন নাই, আপনার কোনো রাহেবান নাই। কাল ময়দানে মহাশয় আমার এলাকার মধ্যে কজন লোক তরিকতপন্থী, কজন লোক? তাহলে আপনার জন্য কে দাঁড়াবে? দুনিয়াতে যদি আপনি কুমিল্লা থেকে ঢাকা যান, আপনার একজন বন্ধু থাকতে হবে, তাহলে আপনি এখানে যে আশ্রয় নিতে পারবেন। তো এখন দুনিয়াতে যদি আপনি কুমিল্লা থেকে ঢাকা যায় একজনের কাছে আশ্রয় নিতে হয়, তো পরলৌকিক জীবনে যে আপনি পাও বাড়াবেন, আলমে বর্জকে যাবেন, আপনি কার ইবাদতের মধ্যে যাবেন, কার পরিচয় আপনি এখানে উপস্থিত হবেন? সেখানে একজন রাহেবারের প্রয়োজন রয়েছে। সেখানে আপনি যদি মুরিদ নাও হয়ে থাকেন, একজন আল্লাহর ওলি যেহেতু আপনাদের পাশে রয়েছে, আপনারা তাকে মোহাব্বত করেন, হইতে পারে এই মোহাব্বতের কারণে তিনার সুপারিশ আপনার জন্য নসিব হয়ে যেতে পারে, তিনার সুপারিশ আপনার জন্য হয়ে যেতে পারে। আর যদি তিনার সুপারিশ আপনার জন্য নির্ধারিত হয়ে যায়, তাহলে আপনার বেড়া পার মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আপনার জন্য অবধারিত। হয়তো আপনার কাছে, আমার কাছে আল্লাহর ওলিদের মর্যাদা তত একটা বেশি নয়। মাইক আসেনি, আমাদের তরিকত শিক্ষা করানো লাগে না, তরিকত সাধন লাগে না। আমার হুজুর মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাইকে বলছি যে হুজুর এলমে তাসাউফ কি? আমার পীর মুর্শিদ নবী বকশ রহমতুল্লাহ আলাই একটা পুকুর থেকে জিজ্ঞেস করছি, আর আঙুল দিয়ে এক ফোঁটা পানি লইয়া হাতের মধ্যে দিছে। আমি মোহাম্মদ আলী বকশী 46 বছর ওই পানিটার মধ্যে সাঁতার কাটতেছি, যেদিন এটা পাড়ি দিয়ে যাইতে পারবো সেদিন বলবো আমি তাসাউফের অধিকারী হয়েছি। আর এগুলা লাগে না। আমার বাবা ফিরসাব ছিল, আমি ফিরসাব, আমার দাদা ফিরসাব ছিল, আমি ফিরসাব। না, বিষয়টা তেমন না। এটা অর্জনীয় বিষয়, এটা সম্পত্তিগত বিষয় নয়। তাই তরিকত অর্জন করতে হলে, আমি আজকে একজন সাধকের সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ, আমি ওনার জন্য দোয়া করি, ওনার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি, যিনার নাম স্বপন সৃষ্টি। যেমন আমার আরেকজন শিক্ষাগুরু আমার বাবা ছিল, উনি হযরত সাবুর মস্তান শাহ রহমতুল্লাহ আলাই, যিনি আমাকে তিনার বড় সন্তানের মর্যাদা দিয়েছেন। আমি তিনার থেকে শিখেছি। একটু নারায় দাও, নারায় দাও। নারে তাকবীর,
আসার কথা না, কিন্তু বলার সাথে সাথে উনি দাওয়াত নিয়েছেন, যদিও ওনার অনেক কাজ ছিল। তিনি চলে এসেছেন শুধু ঢাকা থেকে। তোমরা এলাকার মানুষ। বাবা সাবুর মাস্তান বলছে, বাবা সবসময় কুফির তলা অন্ধকার থাকে। আমার বোন বাবা সাবুর মাস্তান রহমতুল্লাহ আলাইহির কন্যা, আমি এক মাহফিলে দেখছি আমার বোনে কান্না করে বলছে, বাবা আজকে তোমার জন্য কত মানুষ কান্না করে, কত মানুষ কান্না করে, কিন্তু তুমি একটু সামা প্রেমিক ছিলা বিদায় এই মানুষগুলি তোমার উপর অত্যাচার করেছে। তুমি বাবা হাসি মুখে তাদেরকে ক্ষমা করে দিতে। আজকে বুঝতে পারলাম এটাই তোমার কারিশমা, ওই যে তোমার ভালোবাসা, ওই যে তোমার ত্যাগ, ওই ত্যাগের কারণে আজকে তারা তোমার দরবারে হাজির। আমার ওই বোন কান্না করেছে। ঠিক তদ্রুপ সাবুর মাস্তান শাহ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ আলী বকশী রহমতুল্লাহ আলাই, তাদের সামা প্রেম বিশাল প্রেম, যেটা বর্ণনা করা যায় না। আমার পীর মুর্শিদ হাজী শাহ হুজুর কেবলা যখন উনি সামা শুনতেন মুসরিয়ে যেতেন। ওনার সবসময় বাম নাক ডাইন নাক দিয়া অজস্র রক্ত ঝরত। আর কখনো কখনো উনি হাতের ঘড়ি, আংটি, একসময় পাঞ্জাবিটাও খুলে দিয়া উনি চলে গেছে। আমি বাবা সাবুর মাস্তান স্যার মধ্যে একই অবস্থা দেখছি, একই অবস্থা। উনি এমন কোনো রাত্র নাই আমার সাথে কথা বলা ছাড়া উনি ঘুমাইছেন। উনি যেদিন ওনার মাওলার সান্নিধ্যে যাওয়ার প্রস্তুতি নিতেছেন, ওই বিষয়টাও উনি আমাকে জানাইছেন প্রকাশ্যে। ওই সাবুর মাস্তান শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য গদ্দনসীন হুজুর কেবলা এসেছেন। আমি আর আলোচনা করব না, ভাইজান কিছু বলবেন। আমি একটু উপদেশ, আমি ওই কথা বলে শেষ করব যে আপনারা তাসাউফ অর্জন করার জন্য আপনারা যতক্ষণ পর্যন্ত নফস এবং খান্নাস যুক্ত থাকবেন ততক্ষণে সেরেগে থাকবেন। আর এই সেরেগে থেকে আপনারা কখনো তাওহীদের অধিকারী হতে পারবেন না। সুতরাং ওই খান্নাস মুক্ত করতে হলে খান্নাস মুক্ত রুহুপ্রাপ্ত একজন মাদার জাত, একজন উলিয়ে মোকাম্মেলের দাস্তে বায়াত গ্রহণ করে তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে তাকে রাজি করে খুশি করে আপনি আপনার নফসকে পরিশুদ্ধ করে নেবেন। বায়াতে রাসূল আপনাকে গ্রহণ করতেই হবে। বায়াতে রাসূল ব্যতীত আপনার মুক্তি নেই। বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, সেইটা কারোর আদেশ না, সেটা স্বয়ং আল্লাহর আদেশ, আল্লাহর নবীর সুন্নত, সেটাকে অস্বীকার করা যাবে না। তাই আমি আর আলোচনা না বাড়িয়ে আমি এখানে, যেহেতু এটা সামার মাহফিল, আমরা সামা প্রেমিক মানুষ, কারণ সামা না শুনলে আমাদের হৃদয়ের স্পন্দন বিচলিত হয় না, নরম হয় না। আমরা সামা দিয়ে আমরা সারা রাত্র সারা দিন থাকতে পারবো, খাবারের প্রয়োজন হবে না। তো ওই সামা কাওয়ালি এখন হবে। বিশেষ করে সামার প্রেমিক এখানে উপস্থিত হয়ে গেছে আমার ভাই। সুতরাং আপনারা আজকের এই মাহফিলে সামা উপভোগ করবেন এবং এখানে অসংখ্য বুজুর্গানের দিন আসছেন। আপনারা তাদের দর্শন নিয়ে আপনারা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জন করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার পীর মুর্শিদের কদমে ভক্তি রেখে, আমার বাবা সাবুর মাস্তান শাহ রহমতুল্লাহ আলাইহির কদমে ভক্তি রেখে, আমার দাদা সরকারের কদমে ভক্তি রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।